বাদশাহ আকবর ইসলামকে একেবারে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার বেঈমান কাফেররা যদি চায় আল্লাহর দিনকে ফুঁক দিয়ে নিভিয়ে দিবে, ফুৎকার দিতে থাকবে, চেষ্টা করতে থাকবে, কিন্তু আল্লাহ পাকের এই দিন কোনদিন তার ধ্বংস করতে পারবে না। বাদশাহ আকবর দ্বীন আলাই নামক যে ধর্ম তিনি প্রবর্তন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মকে ধ্বংস করার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ ভাই একজন মুজাদ্দিদ পাঠিয়ে দিলেন, যে মুজাদ্দিদের নাম হলো শেখ আহমদ ফারুক সেরহিন্দি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি, তার শায়েখ ছিলেন খাজা বাকিউল্লাহ, যার বাড়ি ছিলেন তাজিকিস্তান। আফগানিস্তান হইয়া ভারতবর্ষে যখন আসলেন, মুজাদ্দিদ আল-বিসানির সঙ্গে সাক্ষাৎ হলো। মুজাদ্দিদ আল-বিসানি তার কাছে বায়াত গ্রহণ করলেন। খাজা বাকিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দিকে তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার পর খাজা বাকিউল্লাহকে খেলাফত দিয়ে দিলেন। মুজাদ্দিদ আল-বিসানি আরো 15টা মাকাম তার কাছ থেকে হাসিল করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ আল-বিসানিকে আল্লাহ পাক তার দামি বান্দা হিসেবে কবুল করলেন। মুজাদ্দিদ আল-বিসানি তাকে দেখে তার গ্রামের মধ্যে, তার শহরের মধ্যে পুরা রাষ্ট্রের ভিতরে ইসলামকে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে, এই ইসলাম যদি আল্লাহ পাক রক্ষা না করে কেউ রক্ষা করতে পারবে না। বাদশাহ আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-বিসানি দাওয়াত চালাইতে লাগলেন। বাদশাহ আকবর জানতে পেরে মুজাদ্দিদ আল-বিসানি রহমতুল্লাহি আলাইহিকে জেলখানায় বন্দী করে দিলেন। জেলখানায় বন্ধ হওয়ার পর ওই জেলখানার ভিতরে 40,000 কয়েদি ছিল। কিছু ছিল মুসলমান ধর্মের বাইরে, সকল মানুষগুলি মুজাদ্দিদ আল-বিসানি রহমতুল্লাহি আলাইহির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর ওই যেখানে মুসলিম বন্দী যারা ছিল, চোর ডাকাত খারাপ মানুষ, তারাও আল্লাহর এই প্রিয় বান্দার হাতে হাত রেখে তওবা করে প্রত্যেকে যারা দিন শিখে ফেলে, প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যায়। মুজাদ্দিদ আল-বিসানি রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলা আল্লাহ নবী জিকির দিতেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ শব্দের ধ্বনি ওই বাদশাহ আকবরের প্রাসাদ যখন প্রকম্পিত হতো, বাদশাহ আকবর পরামর্শ করলেন, এই ব্যক্তিকে দুনিয়াতে আর রাখা যাবে না, একে তাড়াতাড়ি হত্যা করে ফেলতে হবে। একজন হুজুর ডাক দিয়ে কয়, বাদশাহ আমরা তাকে এমন ভাবে হত্যা করব, সে হত্যার সাথে আমরা আনন্দ প্রকাশ করব, আমরা আনন্দিত হব, তাদের জানতে ব্যবস্থা করবে না। হুজুরকে দায়িত্ব দেওয়া হলো, ঠিক আছে, তার দায়িত্ব হলো তোমার কাছে। ওই আল্লাহর বান্দা জঙ্গল থেকে বাঘ নিয়ে আসলেন, যে বাঘটাকে কয়েকদিন পর্যন্ত না খাওয়া রাখলেন। এবার মুজাদ্দিদ আল-বিসানিকে ওই বাঘের খাঁচার ভিতর ঢুকে দিলেন। আমরা সকলেই তো জানি, ক্ষুধার্ত বাঘ যখন মানুষ দেখবে তখন তিনি ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে, আর এটা আমরা দেখবো, দেখার পর আমরা বড় আনন্দ উল্লাস করবো। কিন্তু মুজাদ্দিদ আল-বিসানি রহমতুল্লাহি ওই বাঘের খাঁচায় যখন ঢুকলো, ঢুকার সাথে সাথে ক্ষুধার্ত বাঘ দাঁড়ায় পড়লেন, তার পিছন দিয়ে তার লেজটাকে মাটির সাথে লাগাইয়া দেয়, চোখে পানি ছেড়ে মুজাদ্দিদ আল-বিসানির সামনে এসে হাজির হয়ে বলল, বাঘ ডাক দিয়ে কইয়া, মুজাদ্দিদ আল-বিসানি আপনার শরীর আঘাত করতে আল্লাহর পক্ষ থেকে আমাকে হারাম করা হয়েছে। এমন প্রশ্ন করিও না, আমি তো মালিকের সামনে গিয়ে দাঁড়াবো, হাকিমের সামনে গিয়ে দাঁড়াবো, ওই দাঁড়ানোর পূর্বে আমি ওযু করি, ওযুর মধ্যে 2টা নিয়ত করি। 1 নাম্বার নিয়ত, আল্লাহ আমার জিন্দেগি থেকে জাহির এবং বাতিনি যত গুনাহ আমার দ্বারা হয়েছে, আল্লাহ সব গুনাহ থেকে আমি পাক পবিত্র হতে যাচ্ছি, তুমি আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। আমার দিলের মধ্যে যে গুনাহগুলো থাকে, আমি ওই গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে এবং হাত মুখ যখন ধুই, ওই হাতের গুনাহগুলো, পায়ের গুনাহগুলো মাফের জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। এই ক্ষমা চাওয়ার পরে আমি যখন
প্রশংসা করতেছে। ওই আল্লাহ পাকের কুদরতি কণ্ঠের আওয়াজ যখন আমার কানে আসে, আমি তখন আসমানে নাকি জমিনে নাকি আগুনে নাকি পাহাড়ে নাকি মহাশূন্যে একটা মুহূর্তের জন্য টের পাই না। আল্লাহ নবী মসজিদে নামাজ পড়তে যাবে, হযরত বিলাল আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আযানটা শোনার পরে আমার নবীজি মসজিদের দিকে রওনা করে দিলেন। সামনে বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? নবীজি কোনো জবাব দেয় না। জিজ্ঞেস করে, তুমি কে? আম্মা জান আয়েশা বলে, আমি এই প্রশ্ন শোনার পরে আমার রাস্তাটা ছেড়ে দিলাম। আল্লাহর নবী মসজিদে চলে গেলেন। নামাজ আদায় করার পরে তিনি যখন বাসায় আসছেন, জিজ্ঞাসা